হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। আর আগের পার্টে আমি দেখিয়েছিলাম হাওড়া টু গুয়াহাটি, মানে হাওড়া টু গুয়াহাটি বলতে গেলে মানে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা গুয়াহাটিতে নামলাম এবং গুয়াহাটিতে হোটেলে ঢুকলাম। ঢুকে খেয়ে দিয়ে নিয়ে মানে সব কিছুই শেয়ার করলাম, খেয়ে দিয়ে নিয়ে লাস্টে শেয়ার করলাম, খেয়ে দিয়ে নিয়ে হোটেলের চারিদিকটা ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে তারপরে ভিডিওটা এন্ড করেছিলাম। তো যাই হোক, আজকে সেখান থেকে ভিডিওটা আবার শুরু করছি। আর এটা মানে আমার দুপুরবেলা রেকর্ড করা, ওই একটা দেড়টার দিকেই বলতে গেলে। যাই হোক, তো এবার আমরা যাব এখন কামাখ্যা মন্দিরে। আর একদম শুদ্ধ বস্ত্র পরে নিয়েছি, শুদ্ধ কাঁচা বস্ত্র পরিধান করে নিয়েছি, শুদ্ধ পোশাক পরিধান করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। এবার আরও মা দিদি বাবা এরা রেডি হচ্ছে, আমি একটু সবার আগেই হয়ে গিয়েছি। আমি আবার চারিদিকটা একটু ভিডিও করবো বলে আমি ওই জন্য আগে রেডি সেডি হয়ে গিয়ে মানে রুম থেকে বেরিয়ে একটু চারিদিকটা দেখছি আর তোমাদের দেখাচ্ছি। আর এটা আমি হয়তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তাও আমি আরেকবার দেখিয়ে দিলাম মানে হোটেল থেকে বাইরেটা কেমন লাগছে। মানে হোটেল থেকে বাইরেটা খুবই জনবহুল আর খুবই গাড়ি চলছে, মানে খুবই আওয়াজ, মানে গাড়ি ঘোড়ারও খুব আওয়াজ। মানে রাত্রিবেলা ঘুমিয়েছি তো মানে খুবই অসুবিধা হয়েছে, মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিলো, মানে এত গাড়ি চলে এই রাস্তায়। রাতেরবেলাও মানে গাড়ির এত হর্ন জোরে জোরে বাজছে, মানে মাঝে মাঝে ঘুমও ভেঙে যাচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই, এক রাতের জন্য এই হোটেলে ছিলাম। আর বাকি যে কদিন থাকবো 3-4 দিন সেটা তো শিলংয়ের হোটেলেই। যাই হোক, আর এই দেখো এবার নামছি নিচে। আর এইবার তারপরে যাব হলো তোমার এখন কামাখ্যা মন্দিরে। আর আমার মাথায় একটু গুঁতো লাগলো, এইখানটাতে এইটা সিংহাসন মতো করা, এটাতে আমার একটু গুঁতো লাগলো। যাই হোক, আর এখান থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, মানে পার্সোনালি গাড়ি। এটা তোমার মানে 7 জন নিয়েছিল গাড়িতে। আমরা আর মাসিরা ছিলাম 7 জন, 2000 মানে 7 জন, হ্যাঁ 7 জন, আমরা 3 জন আর বাবা তো অন্য গাড়িতে গেছিলো। যাই হোক, বাবাকে বাদ দিই মানে 6 জন উঠলেও 2000, 7 জন উঠলেও 2000। যাই হোক, আমরা 6 জনই এই গাড়িতে উঠেছিলাম আর বাবা অন্য গাড়িতে চলে গেছিলো। যাই হোক, আর এটা আমরা পার্সোনালি বুক করে নিয়ে গেছিলাম। আর এই দেখো এখন মানে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। আর বেশ সময় লাগলো, ওই আধ ঘন্টা 25 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগলো ক্যাবে। আর একটু আধটা জ্যাম ছিল মোটামুটি, দুপুরের দিকটা তো। যাই হোক, এবার মন্দিরে যাব। আর এই দেখো যেতে যেতে রাস্তার কিছু মানে মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চারিদিকের এলাকাটা কেমন, মানে ভালোই জনবহুল বলতে গেলে, যাকে বলে দ্বিতীয় কলকাতা। আমি হলে বলবো মানে দ্বিতীয় কলকাতা, ভালোই জনবহুল, সব কিছুরই দোকান আছে, সব কিছুই আছে। কিন্তু একটাই জিনিস যেটা হলো একটু প্রবলেম, সব জিনিসের একটু দাম না মানে কস্টলি। মানে গুয়াহাটিতে যাও বা একটু কম রেট আছে, মানে শিলংয়ে তো আরোই রেট বেশি সব কিছুরই। মানে সে চিপস থেকে চকলেট থেকে হজমোলা থেকে শুরু করে এভরিথিং ইজ অল, মানে জামা কাপড় শীতের পোশাক সব কিছুরই প্রচুর দাম বেশি। মানে গুয়াহাটির থেকেও শিলংয়ে আরও বেশি দাম বেশি। মানে বার্গেনিং তো করা যাবেই না, পোষালে নেবে, না পোষালে না নেবে, এরকম একটা ব্যাপার। আর তাই যাই হোক, তো আমরা গুয়াহাটি থেকে একটু শপিং করেছিলাম টুকিটাকি, বেশি কিছু কিনিনি, সেগুলো শেয়ারও করিনি। যাই হোক মুখে বলা ভয়েস ওভারে সেটাই শুধু বলে দিলাম। যাই হোক, কিন্তু হ্যাঁ এখানে মানে খুবই কস্টলি জায়গাটা, যা বুঝলাম আমি ঘুরে। আর এবার চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আর এখান থেকে ডালা কিনে নিয়েছিলাম আমরা মাসিরা ডালা কিনে নিয়েছিলাম। আর মানে গাড়িগুলো না মানে কোনো গাড়ি আগে চলে যাচ্ছে, কোনো গাড়ি পরে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো মানে সবাই একসাথে থাকা যাচ্ছে না, মানে সবাই একসাথে থাকতে পারছি না। মানে 7 জন করে 7 সিটারের গাড়ি, এগুলো 7 সিটারের গাড়ি। যাই হোক, এবার ওগুলোতে তো সবাই মিলে থাকতে পারছি না। যারা আগে যাচ্ছে তারা আগে পুজো দিয়ে চলে আসে, যারা পরে যাচ্ছে তারা পরে দিচ্ছে, এরকম। মানে আমাদের আগেও অনেকে চলে গেছে, যেমন আমার বাবারাই আমাদের আগে চলে গেছে। আর আবার আমার পরেও যেমন অনেকে এসেছিলো। যাই হোক, তাও তোমাদের সাথে শেয়ার করা। আর আমরা আর মাসিরা এখান থেকে ডালা কিনে নিলাম। কত টাকা ডালা কিনেছিল আমি না সত্যি বলছি জানি না, মানে আমি তো ভিডিও করছিলাম, আমার না মানে ঠিক মনে নেই, ভুলে গেছি। ওই মনে হয় 101 টাকা এরকম, হয়তো হার্ডলি 101 বা 151, এর বেশি নয় আমার যতদূর মানে আইডিয়া বা 6 সেন্স বলে। যাই হোক, আর খুব সুন্দর লাগছিল, আর একটু হাওয়াও দিচ্ছিল, খুব ভালো লাগছিল চারিদিকটা। আর খুব সুন্দরই এলাকা, কিন্তু যাই হোক, কিন্তু বললাম একটাই কথা, খুব কস্টলি। যাই হোক, কিছু করার নেই, এরকম তো হবেই। আর একটু চারিদিকটা শেয়ার করে দিলাম। আর আমাদের গাড়িটা অন্যদিকে পার্কিংয়ে চলে গেল,
পার্কিং নিয়ে চলে গেল। আর আমরা এখন পুজো টুজো দেবো, একটু সব কিছু করবো, পুজো দেবো, ভোগ খাবো এক জায়গায়, মানে প্রসাদ খাবো, মহাপ্রসাদ যাকে বলে, মহাপ্রসাদ খাবো, সব কিছু করবো, করে ঠুরে তারপরে আবার বাকি সাইড সিনগুলো ঘুরবো। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে আর বোর হবে না। আর ভিডিওটা কিন্তু আজকে অনেকটাই বড় হয়েছে, প্রায় 35 থেকে 40 মিনিটের ভিডিও হয়েছে। জানি অনেকটাই বড়, দেখতে একটু বোর হবে হয়তো, কিন্তু যাই হোক বোর হবে না আশা রাখছি, তার কারণ ভালোই অনেক কিছু আছে, মানে ভিডিওতে পর অনেকগুলো ক্লিপ আছে, তো সেই সূত্রে আশা রাখছি বোর হবে না। কিন্তু যাই হোক, তোমরা ভুল ত্রুটি মার্জনা করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা কিন্তু আজ অনেকটাই বড় হয়েছে, আগের ভিডিওতে আমি বলে রেখেছিলাম, মানে আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা হয়তো জানোই, মানে আগের পার্টে যে ভিডিওটা এসেছিলো, ফার্স্ট ভিডিও যেটা এসেছিলো, সেটাতে আমি বলে রেখেছিলাম যে সেকেন্ড ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, পুরোটা শেয়ার করবো তো, আর কেটে কেটে অত শেয়ার করা যায় না, মানে বড্ড এডিটিং করতে হয়, বড্ড ভিডিও বানাতে হয়, অসহ্য লাগে, ওই জন্য একবারেই করে দিলাম। যাই হোক, তারপরে আবার এরপরের ভিডিওটা আসবে হলো গুয়াহাটি থেকে শিলং যাওয়ার, ওটা আবার একটু ছোটোর মধ্যেই আসবে, ওটা বেশি বড় হবে না। গুয়াহাটি থেকে শিলং যাওয়া ওটা বেশি বড় হবে না, ওটা ছোটোর মধ্যেই থাকবে। আর যাই হোক, এবার আমরা হাঁটা শুরু করেছি, হেঁটে 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 যাচ্ছি, ওপর দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে এবার যাবো। যাই হোক, তার কারণ আর ভেতর অবধি গাড়ি যায় না, মানে আর ভেতরে ঢুকতে পারে না গাড়ি, মানে গাড়ির একটা পার্কিংয়ের মানে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা হয়ে গেছে। এবার আমরা হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। আর আমরা জুতোটা গাড়িতে খুলে নিয়েছিলাম, তার কারণ হলো মানে যে মন্দির থেকে যেসব মন্দিরের মানে যেসব মন্দিরের গায়ে যেসব দোকান থেকে ডালা কিনেছি ওখানেও খুলে রাখা যেত, কিন্তু ওরা আবার এক্সট্রা চার্জ নিত 15-20 টাকা, মানে জুতো গুনে হিসাবে 10-15 টাকা করে এক্সট্রা চার্জ নিত। তো সেই জন্য গাড়ির ড্রাইভারই বললো যে, মানে আমাদের যে নিয়ে এসছে ড্রাইভার, সেই ড্রাইভারই বললো যে জুতোটা আপনারা এখানেই খুলেছেন। যাই হোক, ওখান থেকে জুতো খুলে নিয়েছিলাম। আর এই দেখো বাবা এখানটায় বসে আছে, বাবা বললাম না আগে চলে গেছে, ওই জন্য বাবা এখানেই বসে আছে। আমরা চলে এলাম, আর বাবার সাথে দেখা হলো। আর বাবার সাথে যারা যারা ছিল তারা সবাই পুজো দিতে চলে গেছে, আর বাবা এখানটায় বসেছিল। যাই হোক, আর এবার যাচ্ছি হলো ভেতরে পুজো দিতে। আর আরেকটা কথা বলে রাখি, ভিডিওতেই আমার বাবা কিন্তু মানে সব জায়গায় যায় না, মানে ঘুরতে আমাদের সাথে আসে যে, মানে সব স্পটগুলো কিন্তু দেখে না, মানে সব স্পটগুলো অবধি দেখতে পারে না, তার কারণ হাঁটুতে তো ব্যথা, মানে অতটা মানে টই করে ঘুরতে পারে না। যাই হোক, আমরা ঘুরে আসি, আমাদের ঘোরাটাতেই বাবার ঘোরা হয়ে যায় বলতে গেলে। যাই হোক, মানে একটু বসে যায় বা একটু গাড়িতে থাকে এরকম, মানে ঘুরতে সেটাই অনেক, মানে সব স্পটগুলো দেখে না। যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকছি, আর বাবা ওখানেই বসেছিল। বাবাকে মা ওই জল বিস্কুট খানিকটা দিয়ে গেল, আর আমি আর মাসিরা এগিয়ে যাচ্ছি, তার আমাদের পেছন দিদিমা ওরাও আসছে। যাই হোক, দেখো ভিড় কিন্তু ভালোই, আর যথেষ্ট ভিড় হওয়ায় মানে আমাদের সময়ও লেগেছিল মোটামুটি ভালোই পুজো দিতে। আর এবার তারপরে আর কি হয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমরা কিন্তু প্রায় এখন মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এই যে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িগুলো দিয়ে বেয়ে বেয়ে উঠবো, তারপরেই মন্দির পড়বে। তো দেখো এখন কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠবো। আর মেশো বলছে যে ভালো করে ভিডিও কর, চারিদিকটা দেখা একটু ভালো করে, তোর ইউটিউবে একটু সকলে দেখুক, মানে সবাই দেখুক, এটাই বলছিল। যাই হোক, আমি তো সব আওয়াজগুলো কেটে দিয়েছি, তো সেই সূত্রে সেগুলো মানে তোমরা শুনতে পাচ্ছ না হয়তো, কিন্তু যাই হোক আমি ভয়েস ওভারে তোমাদের সাথে বলে দিলাম। আর তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু ভালোই ভিড় ছিল, মানে যখনই আসো না কেন, যা বুঝলাম, যা শুনলাম, শুনে যা বুঝলাম, মানে মন্দির প্রাঙ্গণে তুমি যখনই আসো না কেন, মানে ভোরবেলা আসলেও তোমার ভিড় হবে, বেলাতে আসলেও ভিড় হবে, বিকেলে আসলেও ভিড় হবে। যাই হোক, আমরা মানে একটু রেস্ট নিয়ে এসেছিলাম, তো
তাই জন্য একটু বেলা বিকেল হয়নি, যাই হোক রোদ আছে ভালোই দেখতে পাচ্ছ, একটু বিকেল হয়ে গেছিলো। যাই হোক এখন আমরা বলতে গেলে মন্দিরে প্রায় ঢুকে গেছি, আর এবার আর কি করি সব কিছুই শেয়ার করব। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর মনে হয় এটাই ছিল সেই কামাখ্যা মন্দির, মানে সেই আদি মন্দিরটা, ওই যেটা দেখালাম তোমাদের সাথে ভিডিওতে টপে যেটা রয়েছে সেটাই দেখালাম। আর দেখো ভালোই কিন্তু যথেষ্ট ভিড় ঠেলে আমাদের যেতে হলো। আর এমনি কিন্তু খুবই পরিষ্কার, খুবই সুন্দর, খুবই ঝকমকে তকমকে, খুবই ভালো লাগলো। আর এর আগেও তো অনেক মন্দির ঘুরেছি বাইরের দেশে এসেও, সিমলাতে গিয়ে যেমন সিমলা কালীবাড়ি, তারপরে হরিদ্বারে গিয়ে কি যেন একটা মনসা মন্দির না কি ছিল, যে রোপে করে উঠতে হতো, ওটাও খুব ভালো লেগেছে। মানে এগুলো আমার খুব ভালো লাগে বাইরে এসে ওই মন্দিরগুলোতে। আর যে কোনো জায়গাতেই ঘুরতে যাই না কেন, মানে আগে একটা মন্দির থাকবে না এটা হয়, মানে আগে একটা মন্দির দর্শন করব না এটা কি হয়? তো সেই জন্য মানে মন্দিরের তো দর্শন করতেই হবে। আর এই দেখো এখানে কিন্তু ওই 501 টাকার কুপনের লাইন। যাই হোক এই কুপনের লাইন ছিল হলো কত যেন 501 টাকারই, হ্যাঁ 501 টাকারই কুপনের লাইন ছিল। মানে এটা কুপন কেটে মানে খুব তাড়াতাড়ি টানবে এই লাইনটা। যাই হোক এই লাইনটা কাটা হয়েছিল আমাদেরও। আর এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আর ওই গর্ভগৃহে যাওয়ার আগে মানে ওই আদি মন্দিরে যাওয়ার আগে আমরা মানে যেটুকুনি মানে ভেতরের মন্দির সেটুকুনি আমরা আগে ভিজিট করে নিয়েছি, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক আর আরেকটা মানে খুব মানে না একটা মানে দারুণ একটা জিনিস হয়েছে আমার সাথে এখানে এসে। যাই হোক এটা আমার হাতের থেকেই হয়েছে মনে হয়। আমি বাইরে গেলে মানে আমার নর্মাল বাড়িতে একটা নর্মাল মানে ব্যাক কভার পরানো থাকে ফোনে, আমার ফোনে একটা ব্যাক কভার পরানো থাকে। আর বাইরে গেলে আমার কী হয়, বাইরে গেলে আমি যেখানেই যাই না কেন, মামা বাড়ি যাই বা দেশের বাড়ি যাই বা যেখানেই যাই না কেন বা কোথাও বাইরে ঘুরতে যাই, আমি কি করি, আমি না আমার যে ডায়েরি কভারটা আছে ডায়েরি কভারটা আমি আমার ফোনে পরিয়ে নিই। এবার কি হয়েছে, আমি না মানে ভেতরে ঢুকে মন্দিরের ভেতরে ঢুকে মানে গর্ভগৃহে নয়, গর্ভগৃহে যাওয়ার আগে এই দেখো এখান থেকেই শুরু হয়ে গেছে জিনিসটা। মানে আমি না ভিডিওটা বন্ধ করেছি, বন্ধ করে আমার না মনে হয় হাত লেগে আবার ভিডিওটা অন হয়ে গেছে। এবার আমি সেটা কোনোভাবে বুঝতে পারিনি, আমি সত্যি জানি না কি করে হয়েছিল, কিন্তু আমার হাতে কিন্তু তখন ফোনটা ছিল, ফোনটা কিন্তু আমার হাতেই ছিল। যাই হোক এবার ফোনে মানে আমি ডায়েরি কভারটা বন্ধ করে দিয়েছি। এবার আমি তো কোনোভাবেই বুঝতে পারিনি, আমি কিন্তু যতদূর ভেবেছিলাম যে আমি হয়তো ভিডিওটা বন্ধ করে দিয়েছি। এইবার যথারীতি কি হয়েছে আমার সাথে, এবার মানে ভিডিওটা অনই ছিল, মানে অফ হয়নি। যাই হোক এটা আমার ভুল বোঝাবুঝি হয়েছে না কি হয়েছে আমি সত্যি বুঝলাম না, ভিডিওটা আমার অনই ছিল, মানে ভিডিওটা অটোমেটিক্যালি হয়েই গেছে। মানে আমি এখানটায় ভেবেছিলাম ভিডিওটা করবো না, তার কারণ এখানে ক্যামেরা নিষিদ্ধ ছিল, মানে ছবি তোলা ভিডিও তোলা এগুলো পুরোটাই মানে কঠোরভাবে নিষিদ্ধ ছিল। যাই হোক এবার এটা কি হয়েছে, এটা না আমার হাত থেকে অন হয়ে গেছে ভিডিওটা। এবার যতটি কভারটা বন্ধ করা ফোনটা, এবার আমি বুঝতেও পারিনি। এবার আমি সব মন্দিরগুলো প্রদক্ষিণ করে ঠরে নিয়ে তারপরে হঠাৎ আমার এক সময় মনে হয়েছে ফোনটা না কেমন হিট হয়ে যাচ্ছে, মানে কেমন গরম হয়ে যাচ্ছে। মানে অনেকক্ষণ একটা না ভিডিও হতে থাকলে না, ভিডিও শ্যুট হতে থাকলে, যেমন এই ফেসবুকে যখন অন্য ফোনগুলো দিয়ে লাইভ টাইভ করি না ফেসবুকে, আমার এটা হয়। মানে গরমকালটার জন্য হয় অ্যাকচুয়ালি, শীতকালে এটা আবার হয় না। গরমকালে দেখবে ফোনগুলো খুব হিট হয়ে যায় না, মানে ফোনের সাথে অনেকক্ষণ অ্যাক্টিভ থাকলে, মানে ধরো তুমি ফোনে কথা বলছো বা কোনো কাজ করছো, আমি যেমন ভিডিও এডিটিং করছি, মানে অনেকক্ষণ থাকতে না ফোনটা হিট হয়ে যায়, গরম হয়ে যায় আস্তে আস্তে। এবার কি হচ্ছে আমি না বুঝতে পারিনি প্রথমে, এবার কিছুক্ষণ পর গিয়ে আমি না বুঝতে পেরেছি ফোনটা কেমন গরম হয়ে উঠছে। কী হলো যে আমি তো মানে ক্যামেরা তো বন্ধ করে দিয়েছি, ফোনও বন্ধ, তাহলে মানে নর্মাল স্ক্রিন অফ করে দিয়েছি, কিন্তু এরকম কেন হচ্ছে। এইবার দেখো ভিডিওটাও তোমরা হয়তো বুঝতে পারবে, ভিডিওটা মানে যেমন তেমন হয়েছে, ভিডিওটা খুব একটা ভালো হয়নি। মানে ফোনটা তো আমি তো বুঝতে পারিনি, এবার আমি আমার মতো চলেছি, এবার আমি তো জানতাম না যে ফোনটা আমার হাতে অন ছিল, ক্যামেরাটা অন ছিল, মানে ভিডিওর ক্যামেরাটা অন ছিল। এবার সেটা তো আমি বুঝতে পারিনি, এবার কোনো রকমই ভিডিওটা খেবলি ভাবে হয়ে গেছে। যাই হোক তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে এরকম সেরকমভাবে হয়েছে, কোনো কিছু ভালো করে দেখাতেও পারিনি, কিন্তু উল্টে ওদিকে ভিডিওটা আমার হয়ে গেছে। যাই হোক এবার আমি লাস্টে যখন অনুভব করলাম ফোনটা হিট হয়ে আসছে, আমি তখন খুলে দেখি আমার ভিডিও হচ্ছে, যে বাবা
আমি তখন বুঝতে পারিনি, তারপরে সঙ্গে সঙ্গে ভিডিওটা অফ করে দিয়েছি। আর তারপরে ফোনটা রেখে দিয়ে, মানে ফোনটা ছিল মেশোর কাছে, ফোনটা রেখে মানে ফোনটা মেশোর কাছেই দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা ভেতরের নিচের মন্দিরে ঢুকেছিলাম, মানে গর্ভগৃহে প্রবেশ করেছিলাম। যাই হোক, এবার এটা কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিংই হয়ে গেছে, মানে আমার ফোনটা কী হয়েছে আমি সত্যিই বুঝিনি। এবার ডায়েরি কভার পড়ানো না থাকলে এটা আমি বুঝতাম, কিন্তু ভিডিওটা আমি করতে চাইনি, কিন্তু ভিডিওটা আমার হয়ে গেছে। যাই হোক, এবার ওই জন্য আমি শেয়ারও করলাম তোমাদের সাথে। এবার ডায়েরি কভারে বন্ধ ছিল ফোনটা, আমি তো আরোই বুঝতে পারিনি। এবার ব্যাক কভার তো আমি বাইরে গেলে লাগাই না, বাইরে গেলে আমি কী করি, মানে ডায়েরি কভার পরিয়ে নিয়ে যাই ফোনটাকে। যাই হোক, এবার সেই কারণে আমি আর বুঝতেও পারিনি ভিডিওটা হয়ে গেছে, তাই জন্য শেয়ার করে দিলাম। আর এই দেখো, এবার মন্দিরে আমরা ঢুকেও গেছি, তো সেটাও তো দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি কোনোভাবে জানতাম না যে ভিডিও হচ্ছে, এটা কিন্তু যেরকম সেরকম প্রকারে একটা হয়ে গেছে, ভিডিও ক্যামেরাটা অন ছিল মতো হয়ে গেছে। আর যাই হোক, আমাদের আরেক মাসির সাথেও দেখা হয়ে গেল এখানে, মানে ওরা আমাদের পেছনে ছিল, ওরাও চলে এলো, একসাথেই ঢুকলাম মন্দিরে, প্রবেশ করলাম। আর দেখতেই পাচ্ছ হয়তো, আর আমার ভিডিওটা অনেকটা নড়েছে, ভিডিওটা একদমই ভালো করে রেকর্ড করতে পারিনি, মানে রেকর্ড তো ইচ্ছাকৃত করিনি বলতে গেলে, এমনি হয়ে গেছে। এবার মানে অন রাখা ছিল, এবার আমি বুঝতে পারিনি, যা পেরেছি একটা হয়ে গেছে। দেখো কেমন আসছে, মাঝে মাঝে বুঝতেই পারছো হয়তো, কোনোভাবে হয়ে গেছে যেরকম সেরকমভাবে একটা। আর এই দেখো, এখানে সবাই, এখানে রয়েছে হলো মনসা মন্দির, মানে মা মনসা, আর এই দিকে রয়েছে হলো কামাখ্যা মা। সেটা তোমরা দেখতেই পাবে হয়তো, ভিডিওটা আমি হোটেলে এসে ভালো করে দেখছি, মানে 2-3 বারের ওপর, মানে 3-4 বারের ওপর আমি ভিডিওটা রিপিট করে করে দেখছি। ভিডিওটা এরভাবে হয়েও গেল, বললাম বাহ, ভালোই হলো। আর অনেকেই ভিডিও করছিল লুকিয়ে লুকিয়ে, বলে তো লাভ নেই, মানে এক বন্ধ ছিল, বারণ ছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেকে ছবিও তুলে নিচ্ছিল টুকটাক করে। আর আমার ভিডিওটা হয়ে গেছে যে কোনোভাবে, মানে ভিডিওতেই আমার অপশানটা ছিল। এবার ওটা না আমার হাত লেগে মনে হয় ভুলবশত হাত লেগে অন হয়ে গেছিলো। এবার আমি আর দেখিনি, আমি ডায়েরি কভারটা বন্ধ করে দিয়েছি ফোনের। এইবার ভিডিওটা হয়ে গেছে, আর কি আর করবো, শেয়ার করলাম। কিন্তু ভিডিওটা অত ভালো করে হয়নি, ওই জায়গাটা হওয়ার মতো হয়েছে। আর এখানে হয়েছে কামাখ্যা মা, মনসা মন্দিরের পেছনেই এটা কামাখ্যা মা রয়েছে। আর এই দেখো ভিডিওটা কীরকম অবস্থায় হয়েছে, দেখো একবার দেখেই বুঝতে পারছো হয়তো, জানি না। আবার ভেবো না যে আমি ইচ্ছাকৃত ভিডিওটা রেকর্ড করেছি, কিন্তু ভিডিওটা একদমই ভালো হয়নি। কিন্তু যাই হোক, তো আমি শেয়ার করলাম তোমাদের দেখানোর জন্য। আর এখানে কিন্তু ক্যামেরা চলে না, এটা সত্যি, ক্যামেরা এখানে ইউজ হয় না, করা যায় না। কিন্তু যাই হোক, আমার এটা হয়ে গেছে। এবার ওরাও কেউ বুঝতে পারেনি, মানে মন্দিরে যারা মানে ব্রাহ্মণ পুরোহিত বা সাধু, এরা তো কেমন সাধু সাধুই লাগছিলো, লাল শালু কাপড় পরা ছিল, সাধুই মনে হলো। যাই হোক, এবার মানে বুঝতেই পারলাম না যে কখন ভিডিওটা হয়ে গেল। আর ও ডায়েরি কভার পড়ানো ছিল বলে ওরাও কেউ বুঝতে পারিনি, তো সেই সূত্রে ভিডিওটা হয়ে গেছে। এবার যখন ফোনটা গরম হয়ে উঠেছে হালকা হালকা করে, মানে অনেকক্ষণ ভিডিও করার পর, বা ফেসবুকে যখন লাইভ টাইপ করি, ইউটিউবে লাইভ টাইপ করি যখন, তখন না মানে অনেকক্ষণ চললে না টানা, মানে ভিডিওটা অনেকটা বড় হলে, মানে লাইভ হলে ভিডিও করলে অনেক গরম হতে থাকে। যাই হোক, শীতকালে একদম হালকা হয়, গরমকালে একটু বেশি হয় এটা। কিন্তু যাই হোক, তারপর আমার টনক নড়েছে, ফোনটা তো ক্যামেরা অন রয়েছে, তো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, তারপর মেশোর কাছে দিয়ে দিয়েছি ফোনটা একদম স্ক্রিন অফ করে। যাই হোক, তারপরে তোমাদের সাথে মানে বাকিটা শেয়ার করে দিলাম, মানে রেকর্ডটা যখন হয়ে গেছে আমি সেই জন্য শেয়ার করে দিলাম, আর বাদ রাখবো কেন। যাই হোক, তাও ভিডিওটা একটু কেটে দিয়েছি লাস্টের দিকে, অনেকটা বড় হয়েছিল, 10 মিনিটের মতো হয়েছিল, 6 মিনিটের পার্ট আমি অ্যাড করেছি, 4 মিনিটের আমি কেটে দিয়েছি। যাই হোক, কেটে দিয়ে মানে পুরোনো ভিডিও, আগের ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আর যাই হোক, যতটুকুনি পেরেছি ততটুকুনি শেয়ার করেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো, ভিডিওটা কিন্তু যেন তেনভাবে হয়েছে। এটা কিন্তু মানে ভিডিওর ভঙ্গিমাটা দেখেই বোঝা যাচ্ছে হয়তো, মানে আমি কিন্তু এরকম ভিডিও সচরাচর করি না, এটা মানে যেন তেনভাবে হয়েছে বলেই এরকমভাবে রেকর্ডটা হয়ে গেছে। যাই হোক, আমি বুঝতে পারিনি, আর ভিডিওটাও যে হবে এরকম সেটাও আমি বুঝতে পারিনি। যাই হোক, যা হয়েছে ওই অনেক, তোমাদের সাথে শেয়ার তো করতে পেরেছি, এটাই অনেক। তো যাই হোক, তোমরা বাকিটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের বাকি ভিডিওটাও ভালো লাগবে। তো যাই হোক, তোমরা দেখো বাকিটা।
আর এই দেখো আমার কিন্তু এখানে সেই টনকটা নড়েছে ভিডিওতে, মানে টনকটা নড়েছে যে আমার ফোনে অটোমেটিক্যালি ভিডিও হচ্ছিল। যাই হোক, এবার এখান থেকে আমি নিজের ইচ্ছাতেই পুরো ভিডিওটা করেছি, তো তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর এখানেই দেখো, এটা হলো কি যেন সার বলে না কি যেন বলে, বিঙ্গি না কি একটা যেন বলে, এটাকে আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, তোমাদের যদি মনে থাকে নামটা বা জানো, কেউ যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানি, আমি নামটা একদম ভুলে গেছি। যাই হোক, কী যেন বললো, মানে এর এক কান চাপাই থাকে আর আরেক কান চেপে বলতে হয়, মানে মনের ইচ্ছা মনের বাসনা বলতে হয়। যাই হোক, আর এই দেখো এখানে এদিকটাতে হচ্ছিলো ঘন্টা বাজাচ্ছিল সবাই, আমিও ঘন্টা বাজিয়েছিলাম। আর ঘন্টা বাজানো, এখানে ঘন্টাটা বাজানো মানে হচ্ছিল আর আমিও বাজিয়েছিলাম। আর তার সাথে সাথে এখানে অনেকগুলো ঘন্টা একসাথে লাগানো, আর তার সাথে সাথে এখানে একটু ফটো সেশনও করে নিয়েছিলাম। আর তারপরে এখানে ধূপ আর একটা ঘিয়ের প্রদীপ, ওই একদম ঘি দিয়ে কেমনভাবে প্রদীপটা কেমনভাবে করে একটা পোলতে দিয়ে ঘি দিয়ে কেমন একটা মাটির প্রদীপ সাজিয়ে দেয়, ওই ধূপ প্রদীপগুলো এবার একটু দেখিয়ে নিচ্ছিলাম এখানে। আর তারপরে ওই ঘন্টা যেখানটায় রাখা, ঘন্টা যেখানটায় মানে বসানো, ওখানটাতে সব রেখে দিচ্ছিলাম ধূপ আর প্রদীপগুলো। দেখো, দেখতেই পাচ্ছ হয়তো মানে ঘিয়ের প্রদীপগুলো জ্বলছে আর সঙ্গে ধূপকাঠিগুলো কেমনভাবে রাখা আছে। আর তারপরে একটু ফটো সেশনও করে নিলাম, ফটো সেশন করে নিয়ে তারপরে বাকিটা তোমাদের সাথে আরও শেয়ার করব। আর ফটোগুলো যদি দেখতে চাও তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে চলে যেও, আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি অবশ্যই দিয়ে রাখবো, তো তোমরা অবশ্যই জয়েন করে যেও এবং দেখে নিও। আর অবশ্যই কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। তো যাই হোক, এগুলো কিন্তু তোমরা দেখো, আর ওগুলো কিন্তু আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সব কিছুরই, তোমরা আশা করছি দেখবে, ভালো লাগবে। তো যাই হোক, তোমরা দেখো আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে মানে লিখে জানিও, মানে কমেন্টে লিখে জানিও। যাই হোক, আর এখানে ধূপ প্রদীপগুলো আমরা রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে আমরা চলে গেলাম এইদিকে। এবার এদিকে একটু মন্দিরটা চারিদিকটা ঘুরবো, ঘুরে একটু দেখাবো, ভিডিও শেয়ার করব, সব কিছু করবো, তো তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু খুব বড় বড় ছাগল ছিল, মানে ছাগলই তো বলে এগুলোকে, হ্যাঁ ছাগল, খুব বড় বড় সাইজের ছাগল ছিল এখানে ভর্তি, মানে মন্দিরের আশেপাশে ঘুরঘুর করছে। যাই হোক, আর চারিদিকটা একটু তোমাদের সাথে দেখালাম, জানি না কতটা কি পারলাম, কতটা কি শেয়ার করলাম, কতটা কি শেয়ার করতে পেরেছি। যাই হোক, যতটা পেরেছি আমি শেয়ার করেছি, কিন্তু যতটা আবার পারিনি আমি শেয়ার করিনি। তো যাই হোক, তোমরা বাকিটা দেখতে থাকো। আর আমাদের কিন্তু সুষ্ঠুভাবে ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো টুজো দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করেই ঠাকুরের দর্শন করেছি। ওখানে তো আর ক্যামেরা অ্যালাউ ছিল না, আর ফোনটা আমার মেশোর কাছে ছিল, মেশোর প্যান্টের পকেটে ছিল, তো সেই সূত্রে রেকর্ডও করিনি। আর রেকর্ড করা ওখানে একদমই বারণ, আর অন্ধকারের মধ্যে তো ওখানটায় হবেও না, আর করতামও না আমি। যাই হোক, আমি করতামও না। যাই হোক, ওখানটায় ভুলবশত হয়ে গেছে। যাই হোক, আর ওখানটায় আর আমি করিনি, করতামও না, আর নিষিদ্ধ ওখানে ক্যামেরা। যাই হোক, আর খুব সুন্দরভাবে দর্শন করলাম, খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব ভালো লাগলো। যাই হোক, ওটা তো শেয়ার করতে পারলাম না, কিন্তু খুবই ভালো লাগলো। যাই হোক, যারা ভিজিট করেছো, যারা ঘুরেছো, শিলং তো আর এমন কিছু না, শিলং মেঘালয় আর এই যে গুয়াহাটিতে কামাখ্যা মন্দির, এটা তো এমন কিছুই না। যাই হোক, এটা অনেকেই ঘুরেছো, এটা অনেকেরই হয়তো দেখা। যাই হোক, আর যারা এখন অবধি ঘোরেনি তারা কিন্তু অবশ্যই ভিজিট করে যেতে পারো, খুব ভালো। মানে ওই এক সপ্তাহ, হ্যাঁ 1 উইক, 1 উইকের জন্য যদি আসো নো প্রবলেম, 1 উইকের ছুটিতে আসবে, একদম পুরোপুরি ভালোভাবে ঘুরে বেরিয়ে চলে যাবে। তার কারণ আমরাও পুরো 1 সপ্তাহ ট্যুরেই এসেছিলাম, খুব ভালোভাবে ঘুরে সব কিছু করে সাবধানে বাড়ি ফিরে গেছি। যাই হোক, আর এবার আমাদের পুজো টুজো তো সব কিছু দেওয়া হয়ে গেছে, তারপর একটু চারিদিকটা ঘুরবো, ঘুরে ঘাড়ে একটু দেখাবো, দেখিয়ে নিয়ে তারপরে আজকের ভিডিওটা এন্ডিং করবো। আর আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়েছে, সেটা তো তোমাদের বললামই। তো যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখো, আর ভিডিওর মাঝে মাঝে আমাকে একটু আসতেই হবে তোমাদের সামনে দেখা করতে, মানে তোমাদের সামনে একটু দেখা করতে আসতেই হবে। আর এখানে একটা খুব মজার জিনিস হলো, মানে এখানে না ওই ক্যামেরাম্যান ছিল, তোমার কত করে যেন চার্জ নেবে, মানে ডিএসএলআরে মনে হয় তোমার ছবি তুলে দেবে, ডিএসএলআরেই তো মনে হয়, মেবি বলতে পারবো না, নাকি ফোনে না ডিএসএলআরে কি জানি। যাই হোক, ছবি তুলে দেবে তোমার, মানে পার পিকচারে যেন কত টাকা মানে প্রাইস নেবে। যাক, আমরা আরও সব ছবি তুলাইনি, তার কারণ আমাদের ফোনই যথেষ্ট, মোবাইল ফোনগুলোই যথেষ্ট সুন্দর ছবি ওঠে। যাই হোক, যা উঠেছে ওই অনেক,
এগুলোই পোস্ট করব, এগুলোতেই ভিডিও করব, এগুলোতেই ব্লগ বানাবো, সবই এগুলোতে করব। এখানে মানে যাদের ইচ্ছা, মানে যারা করাতে ইচ্ছুক তারা আবার অনেকে করাচ্ছে। যাই হোক, আমাদের টিমে তেমন কেউ করায়নি, জানি না যারা পরে এসেছিলো তারা কেউ করিয়েছিল কিনা, কিন্তু আমরা করাইনি। যাই হোক, আমি তাও সব কিছুই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা যখন কেউ আসবে এখানে আবার ঘুরতে বা ভিজিট করতে, তোমাদের এটা সুবিধা হবে, তো সেই সূত্রেই বলে রাখা। তো যাই হোক, তোমরা দেখো বাকিটা। আর এই দেখো, এখানটা দিয়ে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, মানে এখানটা আবার বলি হয়, মানে বলি প্রথাটা এখানে মনে হয় আছে। একটু একটু মানে লাল 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 জলের মতো এখানটা, মানে রক্তর মতো, মানে রক্ত মিশে ওই জল ঠল কেমন একটা যেন, মানে এই যে এখান দিয়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো মানে বুঝতে পারলাম। আর এখানটায় না মানে কেমন একটা মানে স্মেলটা একটা কেমন যেন, আমার ভাল লাগছিল না। যাই হোক, এখানটা হয়তো দেখতেই পেয়েছো ঢোকার মুখে বলি ঘর বলে লেখা আছে, এখানে মানে পাঠা বলি হয়। এখনও অনেক জায়গায় তো পাঠা বলি প্রথাটা আছে, কিছু তো করার নেই। যাই হোক, আর এখানটাও আমরা মানে বলতে গেলে ঢুকেছিলাম মন্দিরটাই আরেকবার দেখার জন্য, মানে ভিজিট করার জন্য। মানে আমরা এখানে একটা মন্দিরে মানে দক্ষিণা দিতে না ভুলে গেছিলাম, মানে একটা মনসা মন্দিরটাতেই দিতে ভুলে গেছিলাম দক্ষিণাটা, একটা মানে কামাখ্যা মন্দিরে দিয়ে দিয়েছিলাম, আর মনসা মন্দিরটাতে না দেওয়া হয়নি দক্ষিণাটা। যাই হোক, এবার আমরা না আবার এখানটা দিয়ে ঢুকলাম, ওই যেদিকে রাস্তাটা দিয়ে ঢুকবো, ওই কুপনের রাস্তাটা দিয়ে ঢুকবো, ওইখানটা না গেট বন্ধ করে দিয়েছে, কেন জানি না ওখানটার গেটটা বন্ধ করে দিয়েছে। ওই জন্য আবার এই বলি ঘরের এই দিক দিয়ে তারপরে আমরা গেলাম হলো সেখানে দক্ষিণা দিয়ে নিয়ে তারপরে এলাম। আর এবার একটু ওপরে উঠে গেছি, মানে একটু সিঁড়ি বেয়ে আবার এদিকটা ওপরে উঠে গেছি। এখানে একটু ফটো সেশন করেছিলাম, সবাই একটু ফটো তুলছিল নিজের ফোন দিয়ে। আমরাও একটু সবাই ফটো সেশন করে নিলাম একে একে, আর একটু বসেও পড়লাম এখানটায়। তখন অনেকটা হেঁটেছি, মন্দিরটা ঘুরেছি পুরোটাই পায়ে হেঁটে, তো সেই সূত্রে মানে একটু না বসে নিলেও হয় না, তো একটু বসেও নিলাম। যাই হোক, আর এখানে ছবি তুলে নিয়েছি, ফটো সেশন সবই করেছি। তো তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো, আমরা নিচেও নেমে গেলাম। এই যে এই সিঁড়িগুলো দেখছি, যে কালো কালো পাথরের সিঁড়ি, এই কালো কালো পাথরের সিঁড়িগুলো বেয়েই ওপরে উঠেছিলাম। ওই একটু ওপর থেকে ভিডিও করলাম, একটু ছবি তুললাম ওখানে বসে বসে, এই সিঁড়িগুলো বেয়েই গেলাম। আর এই দেখো, তোমাদের মাঝে আমি কিন্তু ভিডিওতে অনেকবার আসার চেষ্টা করেছি, তোমাদের সাথে একটু দেখা দেওয়ার, মানে ভিডিওতে তোমাদের সাথে একটু দেখা দেওয়ার চেষ্টাও করেছি। আর খুব সুন্দর লাগছিলো এই মন্দিরটাতে এসে, এমনি খুবই ভালো লাগছিল। যাই হোক, মানে খুব সুন্দরও লাগলো। আর এইবার যাব হলো এক জায়গায়, এখানটায় এলাম, এখানটায় খেলাম হলো ভোগ প্রসাদ, মানে মহাপ্রসাদ খেলাম এখানে। আর খুব ভালো লাগলো এখানে মহাপ্রসাদটা খেয়ে। মানে আমি তো হোটেলে তেমন কিছু খাইনি, ভাত মানে যা দিয়েছিল তার থেকেও মনে হয় বেশিরভাগটাই ফেলে দিয়েছি। আর এখানে নিজেদের থালা নিয়ে নিতে হলো, এক একটা করে থালা, যে বাটি থালাগুলো হয় না, যে ছোটোবেলায় খেতাম, ওই একটায় আলু ভাজা নিতাম, ধরো একটায় মাছ, একটায় তরকারি এরকম নিতাম না, ওই থালাগুলো, ওই একটায় ভাত এরকম ওই থালাগুলো হয় না, ওই থালাগুলো সব রাখা। আর এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর আমাদের এতটাই ভালো ছিল এখানে, মানে আমরা একদম সবার লাস্টেই ছিলাম, মানে আর মানে প্রসাদও আর বেশি বেঁচে ছিল না, মানে একদমই অল্প প্রসাদ পড়েছিল। মানে অনেকে তো খায় এখানে, মানে গুরুদুয়ারের মতো সিস্টেম, এখানে গুরুদুয়ারগুলো হয় না, গুরুদুয়ারের মতো সিস্টেম। যাই হোক, এখানে
আমরা একদম মানে ভোগটাও প্রায় শেষ হয়ে এসেছিলো, আমরা সেই সময় গিয়ে পৌঁছেছিলাম। যাই হোক আমরা ভোগ পেয়ে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। কিন্তু আমাদের পরে যারা এসেছিলো মানে কেউই আর ভোগ পেলো না অ্যাট লাস্ট আমি দেখলাম, মানে তখন ভোগ শেষ হয়ে গেছিলো। তার কারণ আমি খেয়ে দিয়ে উঠে মুখ টুক ধুয়ে জল খেলাম। ওখানে জলেরও, পানীয় জলেরও খুব সুন্দর ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। জল টল খেলাম। এবার দেখলাম যে অনেকে এলো, মানে সব খাবার দাবারের সব কিছুই খালি হয়ে গেল, সব পুরো পরিষ্কার করে দিল। এবার তারপরে এসে যারা পৌঁছালো তারা আর ভোগ পেলো না। কিন্তু আমরা এই দিক দিয়ে খুবই লাকি, আমরা এবং মাসিরা খুবই লাকি, মানে আমরা ভোগ প্রসাদটা পেয়ে গেলাম। যাই হোক, আর এই দেখো দেখতেই পাচ্ছ হয়তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, থালাগুলো রেখে দিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি আর জলও খেয়ে নিয়েছি। আর এই দেখো এখানটা পুরো ধোয়াচ্ছে, মানে পুরো ভোগ কমপ্লিট। আর এবার পুরো ধোয়াচ্ছে, আর ধুয়ে নিল। তারপরে আমরা জল টল খেয়ে নিয়ে বেরিয়ে গেলাম। যাই হোক, আর আমাদের পরেও কিছু লোক ঢুকছিল, মানে আমাদেরই গ্রুপের, তাদের বললাম যে আর যেও না, বেকার কোনো লাভ নেই। তার কারণ মহাপ্রসাদ শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে আজকের মতো, আবার কালকে হবে। আর ভোগ প্রসাদ পেলো না ওরা, আমরা পেলাম। যাই হোক, আবার জিজ্ঞেসও করলো যে কেমন কী প্রসাদ, এই সব জিজ্ঞেস করলো। যাই হোক, আমরা বললাম এই ছিল প্রসাদে, খিচুড়ি ছিল আর একটা লাবড়ার তরকারি মতো ছিল, খুবই ভালো হয়েছিল। ঠাকুরের প্রসাদ বলার মতো নয়, দারুণ ছিল একদম, সত্যি বলার মতো নয়। আর আরেকটা যেন কী ছিল, ওটা না ফুরিয়ে গেছিলো, ওটা আমরা পাইনি, লুচি না পুরি কী যেন বলে, ওটা একটা করে দিত মনে হয়, ওটা আর আমরা পাইনি, মানে ওটা ফুরিয়ে গেছিলো। যাই হোক, আমরা খিচুড়ি লাবড়া খেয়েছি, মানে শান্তি করে খেয়েছি, খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছি, আর খুব ভালোও লাগছিলো। আর ওয়েদারটাও খুব সুন্দর, এখানে উত্তেজিত গরম নেই, যেটা বললাম প্রথম থেকেই, উত্তেজিত গরমও নেই, আবার কনকনে ঠান্ডাও নেই, মানে খুবই ভালো ওয়েদারটা, মানে ওয়েদারটা খুব শ্যুট করে গেছিলো আমাদের। যাই হোক, তারপরে আবার কলকাতায় এসে মানে বাড়ি ফিরে তো আবার মানে গা একদম জ্বালা পোড়ানি শুরু হয়ে গেছে, এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না, আর তেমন গা জ্বালা পোড়ানিও শুরু হয়ে গেছে, যা গরম। যাই হোক, আর এই দেখো সব দেখতেই পাচ্ছ হয়তো, মাসিটা আরও অন্য মাসিটা সবাই ঢুকছিল, আর আরেকটা আন্টি সবাই ঢুকছিল। এবার সবাইকে বললাম যে যেও না, ভোগ শেষ হয়ে গেছে। যাই হোক, বলে আর কি করা যাবে। আর আমাদের তো তারপরের দিনই আবার শিলংয়ে চলে যাওয়া, যে আবার আসবো, এসে আবার পুজো দেবো, সেটাও তো আর হয়ে ওঠেনি। যাই হোক, তাও যতটা পারলাম শেয়ার করলাম, যতটা পারলাম তোমাদের সাথে একটু দেখালাম। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, আবার আমাদের গাড়ি ধরে নিলাম। গাড়ি ধরে নিয়ে তারপরে আমরা একটা কি ভিউ পয়েন্টে এলাম, যেন কি স্কাই ভিউ পয়েন্ট না কি, খুব সুন্দর ভিউ লাগছিল এখান দিয়ে। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, একটু ভিডিও তুলেই চলে গেছিলাম, নিজেদের আর ছবি অত তুলিনি। তারপরে আমরা একটু ভিডিও তুলেই চলে গেছিলাম। এখান দিয়ে খুব সুন্দর চারিদিকটা দেখা যাচ্ছিল, হাই রোড দেখা যাচ্ছিল, বাড়ি ঘর, পাহাড়, খুব সুন্দর গাছপালা, খুব সুন্দর ভিউটা আসছিল, মানে খুব সুন্দর লাগছিল। যাই হোক, কি একটা যেন ভিউ পয়েন্টের নাম বললো। আর আমি কিন্তু আগে থেকে একটা কথা বলে রাখছি বন্ধুরা, আমি কিন্তু সব জায়গাগুলোর নাম মানে মনে রাখিনি, মানে ভুলে গেছি অনেকগুলো নাম। যাই হোক, যেগুলো মনে থাকবে সেগুলো আমি বলে দেবো, ভিডিওর ভয়েস ওভারেই বলে দেবো, সেগুলো তোমরা বুঝতেই পারবে হয়তো, মানে আমি সেগুলো ভিডিওর ভয়েস ওভারে বলে দেবো। যাই হোক, আবার অনেকগুলোর কিন্তু আবার নামও মনে নেই, সেগুলো কিন্তু ভুল বুঝো না বা অন্য কিছু কমেন্ট করো না। আমি সত্যি বলছি, আমি ঘুরি, আমি নামগুলো সবই শুনি, কিন্তু মানে নাম জানি না এরকম না, নামগুলো শুনি কিন্তু আমার সব মাথা দিয়ে বেরিয়ে যায়, মানে ভুলে যাই। যাই হোক, এবার এখান দিয়ে আমরা 5 মিনিটও দাঁড়াইনি, তারপরে আমরা বেরিয়ে গেলাম এখান দিয়ে। আর এখান দিয়ে বেরিয়ে এবার আমরা যাচ্ছি অন্য পয়েন্টে, মানে অন্য জায়গায়, মানে আরও একটা পয়েন্টে, মানে আরও অনেকগুলো পয়েন্ট ঘুরেছি তো, আরও একটা মন্দির ঘুরেছি, অনেক কিছুই ঘুরেছি, সেগুলোই দেখতে যাচ্ছি একে একে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো। ও হ্যাঁ, এরপরে নেক্সট পয়েন্টের নামটা মনে ছিল, দাঁড়াও বলছি, মানে জায়গাটা আসুক আমি বলে দিচ্ছি। তো যাই হোক, তোমরা পুরোটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রাস্তাটা খুবই সুন্দর, খুব ঝকঝকে টকটকে পরিষ্কার, মানে কলকাতার রাস্তার মতো নয়, খুবই পরিষ্কার রাস্তাটা, এটা সত্যি। আর পাহাড়ি রাস্তা তো এমনি পরিষ্কার হয়, তাও মানে আরও সুন্দর লাগছে তার মধ্যে। যাই হোক, আমাদের কলকাতার রাস্তাও খুব একটা নোংরা নয়, কিন্তু যাই হোক, তাও এরকম আবার পরিষ্কারও থাকে না সব সময়, নোংরা মোটামুটি থাকেই। আর মানে না গরম লাগছিল, তার মধ্যে এসি তো চলছিল না, তার কারণ আস্তে আস্তে আরও উঁচুতে ওঠা হচ্ছে, মানে ড্রাইভার যা বললো, জানি না ড্রাইভার বোকা বানালো কি না, এটা আমি বুঝলাম না, মানে যত উঁচুতে ওঠা হচ্ছে মানে কি এসি চলবে না, তো সেই জন্য এসিটা বন্ধ। তার মধ্যে খুব গরমও লাগছিলো, জানলা খুলে দিয়েছিলাম। আর এইবার আমরা পয়েন্টে যাচ্ছি, সেই পয়েন্টটার নাম হলো উমানন্দ, হ্যাঁ।
উমানন্দ পয়েন্টের নাম আমার মনে আছে। যাই হোক, এই পয়েন্টের নাম যেমন কি যেন স্কাই ভিউ পয়েন্ট না কি একটা পয়েন্ট ছিল যেন, আমি এটা ভুলে গেছি। কি একটা ভিউ পয়েন্ট ছিল, স্কাই ভিউ পয়েন্ট না কি পয়েন্ট ছিল আমি সত্যি ভুলে গেছি। কিন্তু এই যেটাই এখন যাচ্ছি মানে যেটা এখন পৌঁছাচ্ছি সেটা সেই ভিউ পয়েন্টটার নাম হলো উমানন্দ। যাই হোক, তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে আশা করছি ভিডিওটা। আর ভিডিওটা কিন্তু কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি দেখতে দেখতে ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর এই দেখো আমরা চলে এসেছি এখানে উমানন্দে। আর উমানন্দে এসে এই যে আমাদের গাড়িটা একদম সামনেই পার্ক হয়েছে আর আমাদের আরও গাড়িগুলোও চলে এসছে। আর আমরা এখানে একটু ছবি ভিডিও তুলে নিলাম। আর এখানের মেন জিনিসটা হলো এখানে ওই লঞ্চ চড়া। যাই হোক, আমাদের টাইম শর্টের জন্য মানে লঞ্চ চড়া হয়নি, ব্যাড লাক, এটা কিছু করার নেই। মানে আমাদের সাথে যারা যারা এসেছিলো সবাই, মানে শুধু আমরা নই, মানে কেউই লঞ্চ চড়তে পারিনি, মানে টাইমের দেরি হয়ে গেছিলো, হাতে অতটা টাইম ছিল না, তার মধ্যে আবার হোটেলেও পৌঁছানো আছে। তো যাই হোক, সেই জন্য আমরা দুটো জিনিস চড়তে পারিনি। এইখানে উমানন্দে লঞ্চটা চড়তে পারিনি, আর আরেক জায়গায় গেছিলাম সেখানে ছিল রোপটা, সেখানে আবার টাইম ওভার হয়ে গেছিলো, মানে পাঁচটার মধ্যে আমরা গেছিলাম ওখানে, 5টা না মনে হয় 4:30, 4:30 মধ্যে গেছিলাম। মানে রোপটা চলছিল, রোপটা মানে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওপার থেকে আবার এপারে আমাদের নিয়ে আসতো না, তো সেই সূত্রে রোপটাও চড়া হয়নি, এটাও একটা ব্যাড লাক। যাই হোক, কিছু করার নেই, রোপটা আমরা চড়তে পারিনি। চেষ্টা করেছিলাম, আমরা ওখানে গিয়ে ভেতরে কথাও বলেছিলাম সবাই মিলে, মানে গাড়ির ড্রাইভারও কথা বলেছিল, আমরাও বলেছিলাম, কিন্তু বললো যে মানে ওদের ভাষায় যা বুঝলাম, বলতে চাইলো যে মানে এপার থেকে আমরা যে পারে আছি সেপার থেকে আরেক পারে মানে একটা ওই যে উমানন্দে দেখো যে একটা নদী মতো দেখা যাচ্ছে না, নদী না গঙ্গা, যাই হোক যে লঞ্চগুলো আছে যে গঙ্গা না নদী গঙ্গা, যাই হোক যেটাই হোক না কেন, এবার এইটাই হলো মেন, মানে ওই আরেকটু ভেতরে গিয়ে মানে ওখান থেকে এক পার থেকে আরেক পারে ওই নদীটা পারে করে নিয়ে আরেকটা পারে নামাবে, এবার ওই পার থেকে আর নিয়ে আসবে না। তো সেই সূত্রে সেটা তো প্রবলেম, আমাদের তো এই পারে আসতেই হবে, তার কারণ আমাদের গাড়ি ধরে হোটেলে ব্যাক করতে হবে আরও দুটো ভিউ পয়েন্ট দেখে। তো সেটার জন্য আর রোপটাও লঞ্চও চড়া হলো না, লঞ্চটাও টাইমের জন্য হলো না। আর ভাবলাম যে লঞ্চটা চড়তে পারলাম না, রোপটা গিয়ে অবশ্যই চড়বো, 100 টাকা করে টিকিট ছিল, শুনলাম যা লোকের মুখে 100 টাকা করে টিকিট ছিল, সেটাও পারলাম না। যাই হোক, কিছু করার নেই, এরকমটা হয়, কিছু করণীয় নেই। আর এখানে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম, আর আমি একটু ভিডিও করছিলাম আমার মতো, তার কারণ আমি তোমাদের সাথে দেখাবো বলে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো চলে এসেছি গাড়ি করে আবার এই জায়গাটায়, এই যে এখান থেকে তোমার এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে রোপ ছাড়ছিল, ওই রোপগুলো আমরা চড়তে পারলাম না, কি করব, তাড়াতাড়ি করে এলাম কিন্তু টাইম ওভার হয়ে গেছিলো, মানে তোমার মানে 5টার আগেই আমরা চলে এসেছিলাম, 4:30 পৌনে 5টার মধ্যে ঢুকে গেছিলাম, কিন্তু আর আমাদের টিকিট কাটতে দিল না, তার কারণ এর আগেও অনেক লাইনটা লম্বা ছিল, এবার তারা টিকিট কাটতে মানে আমাদের আর হয়ে উঠতো না, টাইম ওভার হয়েই যেত অটোমেটিক্যালি। এবার তার মধ্যে বলেই দিল যে আর হবে না, তার কারণ শুধু হবে না বললো না, হবে শুধু ওপারে যেতে পারবে, এপারে আবার ফিরতে পারবে না। যাই হোক, এবার সেই জন্য ওপারে গিয়ে তো আমাদের তো এপারে ফিরতেই হবে, তার কারণ আমাদের এপারেই সব কিছু গাড়ি করে আবার মানে আমাদের হোটেলে যেতে হবে, ওপারে তো আমাদের কিছুই না। এবার যারা ওখানকার স্থানীয় লোক বা যারা এখানে কাজের সূত্রে আসে ওপারে যাবে, তাদের জন্য অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা পারলাম না। যাই হোক, কিছু করণীয় নেই। ওই দেখো দূর থেকে দেখতেই পাচ্ছ হয়তো একটা রোপ আসছে, এটাই ছিল লাস্ট রোপ মানে এখানে আসার। আর তারপরে আরও একটা রোপ ছিল, মানে আর একটা ছিল, সেটা ওইদিকে নিয়ে গেল। যাই হোক, আমরা চড়তে পারলাম না, কিছু করণীয় নেই। আমরা যাই হোক গিয়ে কথা বললাম, কিন্তু লাইনও লম্বা ছিল, আর কথা বলে যা বুঝলাম আর হবে না মানে ওদিকে যেতে পারবে আর এদিকে আবার ফিরতে পারবে না, মানে ফেরার রোপটা আবার পাবে না। যাই হোক, তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে নিয়ে একটু বসে নিয়েছিলাম, বসে নিয়ে তারপরে আবার গাড়ি করে এই নবগ্রহ মন্দিরটাতে এলাম, মন্দিরে দর্শন করলাম, আর নবগ্রহ দেবতার দর্শন, আর খুব সুন্দর লাগলো। কিন্তু এখানেও একটা দুঃখের কথা, এখানে ঘুরতে পেরেছি সেটা না, ঘুরতে পারিনি না, ঘুরেছি, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ বন্ধ ছিল, মানে ক্যামেরা বন্ধ ছিল, তো সেই সূত্রে ভিডিও করতে পারিনি, ক্যামেরা বন্ধ ছিল বলে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, ভেতরে ওঠার মানে সিঁড়ি দিয়ে ওঠার আগে একটু ভিডিও করে দেখিয়ে দিয়ে
ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, মানে ফোন বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে তারপরে বাকিটা ঘুরেছিলাম, কিন্তু ভিডিও তো আর করতে পারিনি, ভিডিওটা যেহেতু বন্ধ ছিল বলে। যাই হোক, তারপর ভাবলাম যে সব জায়গায় তো আর ভিডিও করা যেতে পারে না, মানে সব কিছু একটা নিয়মাবলী আছে, মানে এখানে পুরো হেডিং দেওয়াই আছে, আর তার সাথে অনেকে দাঁড়িয়েও আছে, মানে ক্যামেরা একদমই অ্যালাউ নয়, বারণ করে দিল। তো সেই সূত্রে আমি বন্ধ করে মেশোর হাতে দিয়ে দিলাম ফোনটা, আর তারপর আমরা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে একটু আমাকেও দেখিয়ে নিলাম, আমাকেও তোমাদের সামনে দেখিয়ে নিলাম, আর দেখিয়ে নিয়ে এবার একটু চারিপাশের প্রকৃতিটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর হনুমান ভর্তি, হনুমানই তো বলে ওগুলোকে, হনুমান, হ্যাঁ এগুলো হনুমানই, প্রচুর হনুমান এখানে ভর্তি, একদম গাছে গাছে মানে পুরো ভর্তি, মানে খুব হনুমান ভর্তি। দেখো হয়তো দেখতে পাচ্ছ গাছের মধ্যে কতগুলো হনুমান, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, প্রচুর হনুমান। আর চারিদিকেটা খুব সুন্দর লাগছিল, পুরোটা একসাথে দেখা যাচ্ছিল এখান দিয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর লাগছিল। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমি, মাসি, মা, দিদি, আমরা সবাই একটু ফটো সেশন করে নিলাম। আর আমার বাবাদের গাড়িটাও চলে এসেছিলো এখানে, মানে ওরা তখন মন্দিরটাতে ঢুকছিল, আর আমাদের ততক্ষণে ঘোরা হয়ে গেছে, ঘুরে টুরে নিয়ে আমরা এদিকে আবার একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর যাই হোক, ভিডিওর মাঝখানে আমি একটু তোমাদের সাথে দেখা দিতে চলে আসছি, আমাকে একটু তোমাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি ভিডিওর মাঝখানে। যাই হোক, আর আজকের ভিডিওটা এতটাই। এবার তারপরে গাড়ি ধরে চলে এলাম হোটেলে, আর আমাদের হোটেলের নিচেই ছিল দোকান, আর এই দোকান থেকে একটু কেনাকাটা করা হচ্ছিল, একটু দেখা হচ্ছিল, আমি একটু বসেছিলাম সবে, আমরা মানে নেমে গেছি এবার হোটেলে নেমে, এবার তারপরে ওরা একটু শপিং করছিল, আমি একটু ভিডিও দেখালাম, মানে ক্যামেরা রেকর্ড করে একটু ভিডিও দেখালাম, মানে তোমাদের সাথে শেয়ার করব বলে। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর এরপরের ভিডিওটা হবে হলো মানে গুয়াহাটি থেকে শিলং যাওয়া, ছোট ভিডিও, এটা বড় না, এটা যে মতো বড় হবে না, যাই হোক সেটা দেখো। তো যাই হোক, সবাই ভালো থেকো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।